দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুখোমুখি হতে হবে বিচারের। এছাড়াও অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এমন কথা বলেন ডক্টর ইউনূস। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ রয়েছে সরকারের কাছে, তবে তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত না থাকায় বিষয়টি ভারতের সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর নির্ভর করছে। ডক্টর ইউনূস আরো বলেন, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে এবং এই বিষয়ে ভারতের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি আরো বলেন, সাংবাদিকরা যখন আয়না ঘরগুলোতে যাবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে মানবাধিকার লঙ্ঘন কতটা ভয়াবহ ছিল। আয়না ঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলোকে জাদুঘরে রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে এসে ইতিহাস জানতে পারে। এর আগে গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছে। নাটকীয় এই পট পরিবর্তনের পর একের পর এক বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। আর এরপরই একের পর এক অভিযোগ উঠে আসছে হাসিনা ও তার পরিবারের সদস্যদের অনেকের বিরুদ্ধে, যেখানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে রয়েছে একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি। এই প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলাটি খুবই গুরুতর। দেশে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং সবকিছু খতিয়ে দেখা হবে। মূলত বাংলাদেশে দুর্নীতির তদন্তের নাম আসার পর গেল জানুয়ারি মাসে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের জন্য আরেকটি চ্যালেঞ্জ। দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ সহিংসতা বৃদ্ধির পর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।